আব্দুল করিম বলবে কেন? আল্লাহ নবী বলেছেন, তা আব্দুল করিম শুধু ব্যাখ্যা করে, তরজমা করে। বোঝেননি কথা? কিছু বলতে যদি হয়তো কাকে বলবেন এখন বলেন দেখে, কাকে? কথা বুঝতে পারেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে। কিছু যদি বলতেই হয় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে, আমাকে বলতে হবে না। আমাকে বলে করে লাভ হবে না। আমি হাদিস পরিবর্তন করতে পারি না, হাদিস বানাতেও পারি না, জয়ীফ হাদিস বলতেও চাই না ইনশাআল্লাহ। আমি তো আপনার হুজুর নই যে আমি 10 টাকা দিলে হাদিস পরিবর্তন করে দেবো। শুনেন, বুঝেননি? 10 টাকা দিলে হাদিস পরিবর্তন করে দেবো, আমি তো হুজুর নই। হুজুরকে বলছে হুজুর বিড়ি খাওয়া যাবে, যে হ্যাঁ যাবে না, মানে বিড়ি খাওয়া মাকরু, কে বলেছে যাবে না? হুজুরকে বলছে হুজুর কবর জিয়ারত করা যাবে, হুজুর বলছে হ্যাঁ কবর জিয়ারত করা যাবে না, কে বলেছে যাবে না? হুজুরের পকেটে 1000 টাকা এসছে তো বলবে না কবর জিয়ারত করা যাবে? হুজুরকে প্রশ্ন করা হচ্ছে হুজুর শবে বরাত কি পালন করা যাবে? তো হুজুর বলছে হ্যাঁ যাবে। হুজুর বলছে যাবে, কে বলেছে যাবে না? ও হুজুর, যাবে কেন বলেছেন আপনি জানেন না? আপনি যে হালুয়া রুটি খেতে পাচ্ছেন এই জন্য বলেছেন যাবে। আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি, এমন কোন মায়ের বেটা বলুক আব্দুল করিমের সামনে এসে যে শবে বরাতে সিয়াম পালন করতে হবে, শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, শবে বরাত মানতে হবে, এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দেয় সেদিন থেকে জাতির সামনে কথাই বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুরের পকেটে 20,000 টাকা আছে, হুজুরের পকেটে 1000 টাকা আছে, হুজুর হালুয়া রুটি খেতে পাই, হুজুরের 1 মাসে চাল কিনতে হয় না সেই রাত্রে, এই জন্য হুজুর বলেছে শবে বরাত পালন করতে হবে। জানেন না আপনি? হুজুর এরকম, আমি তো জয়ীফ হাদিস বানাতে জানি না, আবার হুজুর জানে। তাই আপনাকে বলছি সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো, মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো, আল্লাহি আল্লাহর কসম বিশ্বাস করুন আল্লাহ নবীর কথা। বিশ্বাস না হলে এখনই স্টেজ থেকে নামিয়ে দিয়ে আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম ভাই এই হাদিসটা কোথায় আছে একটু দেখিয়ে দিয়ে যান। বলতে পারবেন না? কেউ পারবেন না ইনশাআল্লাহ। আপনি যদি বলতে পারেন আমি হাদিস দেখাতে পারি, আপনি যদি বলতে পারেন আমি হাদিস দেখাতে পারি, ইনশাআল্লাহ দেখানোর জন্য প্রস্তুত আছি আমি ইনশাআল্লাহ। হাদিস নিয়ে মোবাইলে ঘোরাঘুরি করি, জানেন না এখন ডিজিটাল যুগ, ছেলেদের সামনে কথা বলে প্রমাণ চাই, চাই না? কথা বলার প্রমাণ চান না আপনারা? যে কোনো কথা বলে প্রমাণ চাই, তা আমিও প্রমাণ নিয়ে ঘুরি আলহামদুলিল্লাহ। আমিও প্রমাণ নিয়ে ঘোরাঘুরির চেষ্টা করি, কখন কোন ছেলে কি প্রশ্ন করে বুঝতে পারি না, তখন দিয়ে দিতে হবে হাদিসটা। তার জন্য আপনার হাদিসের ক্যামেরা করে নিয়ে আসি, ফটো তুলে নিয়ে আসেন মোবাইলে আপনাকে দেখানোর জন্য। সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকের পর থেকে এই যাবতীয় জিনিসের মুখে লাথি মারতে পারবো না ইনশাআল্লাহ। জি পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি জান্নাত যেতে চান তাহলে বিড়ি, গুল, গুটখা, গাঁজা, হিরোইন, ইয়াবা, ত্রাঙ্গা, জর্দা, শরীর, খৈনি, ফেন্সিডল, গুল, এই মধু যাবতীয় সবকিছু ত্যাগ করতে হবে। যদি না ত্যাগ করতে পারেন আপনার সালাত, সিয়াম সবকিছু বাতিল। এখানে একটা কথা, একটু আগে হায়দার আলী বক্তা সাহেব আলোচনা করছিলেন সিয়ামকে নিয়ে, সিয়ামের কথা বলেন আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা বলি আমি, সিয়ামের কথা যখন বললেন এখানে আর একটা কথা এবার আমি আপনাকে বলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একদিন নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। এবার বক্তব্যটা একটু মানালো মনে হচ্ছে, সবাই একসাথে হবে না, খুব ভালো আলহামদুলিল্লাহ। একদিন কেউ যদি নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তার কদিন ইবাদত কবুল হবে না? 40 দিন। রমজান মাস 40 মাস না 30 দিনে 1 মাস? 30 দিনে 1 মাস। রমজান মাসের আগের রাত্রে অর্থাৎ 28 ফেব্রুয়ারি, রমজান 1 মার্চ হবে নাকি ইনশাআল্লাহ? জি 1 মার্চ, 2 মার্চ, আচ্ছা 2 মার্চ হলো, 1 মার্চ একটা বিড়ি পান করেছেন, কথা বুঝতে পারেননি মনে হয়। 1 মার্চ একটা বিড়ি খেয়েছেন বা একটা গুল খেয়েছেন বা জর্দা পান করেছেন বা আপনি মদ পান করেছেন, 1 মার্চ। 1 মার্চ জর্দা পান, বিড়ি, গুল, গুটখা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, ফেন্সিডল, মধু, এ যাবতীয় জিনিস অনেক কিছু পান করেছেন। এখন কয় দিনে ইবাদত কবুল হবে না? 40 দিন। 30 দিনের সিয়াম এখন বাতিল। কথা বুঝতে পারলাম না? মুরব্বী সাহেবদেরকে দেখলে অবাক লাগে, মুরব্বী সাহেবদেরকে দেখলে অবাক লাগে।
ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঠিকই বিড়ি থেকে বিরত থাকতে পেরেছে, ঠিকই পেরেছে। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঠিকই গুল থেকে বিরত থাকতে পেরেছে। যেমনই মাগরিবের আজান হয়েছে, ইফতার যেমনই হয়েছে, তেমনি মুখ দিয়ে মনে হচ্ছে ভাটা চালু হয়ে যাবে। এমন ভাটা, মুছ দাড়ি সব হলুদ হয়ে গেছে। দেখেন না মসজিদ থেকে বেরিয়ে দেখতে পান না আপনারা? মসজিদ থেকে বেরোলে দেখতে পাচ্ছি ভাটা মুখ দিয়ে প্রত্যেক প্রায় লোকের মুখে ভাটা চলছে। বলেন এখন বাণী আমার পক্ষ থেকে বললাম, আল্লাহ নবী বলেছেন, এখন ঠেকান আল্লাহ নবীকে বলেন, এখন বলেন আল্লাহ নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন বলেছেন যে নেশার দ্রব্য খাই পান করলে চলে যান ইবাদত কবুল হবে না? কেন বলেছেন? যদি আল্লাহ নবী বলেন যে বাক্য বলে ভুল করেছি, আল্লাহ নবী যদি পরিবর্তন করে নেন, শুধরে নেন বাক্য, আমিও শুধরে নেব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ নবী কোনদিন বলবেন না এই বাক্য, কাজে এই বাক্য পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। যদি বাক্য পরিবর্তন হয় তাহলে পরিবর্তন কাদের হতে হবে? আমাদেরকে। হতে পারবো ইনশাআল্লাহ, হতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে, মুরব্বীদেরকে কবুল করো, সকলে বলি আমিন। মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একটা সিয়াম আল্লাহকে খুশি করার জন্য পালন করে, কেউ যদি একটা সিয়াম আল্লাহকে দেখানোর জন্য পালন করে, তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে, আল্লাহ তার চেহারাকে 70 বছরের পথ দূরে রেখে দেন। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি মনে হয়। একটা সিয়াম পালন করলে কত বছর জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখবে? 70 বছর। যেমন তেমন জায়গা নয়, এখান থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে, এখান থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে। মনে করেন এরোপ্লেন। আপনি ভূগোলের ছাত্র না? সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? রকেট। রকেট না ভাই? রকেট। সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম রকেট। এই রকেট আজ থেকে ছুটতে শুরু করবে 70 বছর পর্যন্ত। এই রকেট আজকে উত্তর দিনাজপুর থেকে ছুটা শুরু করবে। আজ থেকে ছুটতে শুরু করতে ছুটতে গিয়ে যেখানে 70 বছর গিয়ে দাঁড়াবে, সেখানে থাকবেন আপনি আর জাহান্নাম থাকবে এখানে একটা রোজা পালন করলে। তাহলে যারা রোজা পালন করে, রোজা রাখে, তাহলে তাদেরকে জাহান্নামে যখন প্রশ্ন আসে, প্রশ্নই আসে না। কিন্তু ওই সিয়াম আল্লাহ কবুল করবেন যতক্ষণ পর্যন্ত রবকে দেখানোর উদ্দেশ্য না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন না করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সিয়াম কবুল করবেন না। অতএব যদি আমরা একটা সিয়াম পালন করি, কাকে দেখানোর জন্য করব? আল্লাহকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার ক্ষমতা দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? বলবেন যতবার নাম নেব, যেই নাম নেক আমিনি আর কেউ নেক, ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 10টা পাপকে মুছে দেন। আল্লাহু আকবার। কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টা নেকি লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার। দরুদ, যে কোনো দরুদ বলবেন না, যেটা আল্লাহ নবীর দেওয়া দরুদ সেটা বলবেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দরুদ সেটা বলবেন ইনশাআল্লাহ। আমরা 3 নম্বর শ্রেণীর হানাফিদের দরুদ বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দরুদ ইব্রাহিম বলবো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ বলবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এগুলো আরো অনেক দরুদ আছে। এই দরুদ কার দেওয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া। ওই দরুদ বলবো না যে দরুদ আমরা বলি না, ওরা বলে। ওই দরুদ বলবো না, ওই দরুদ বললে পাপ হবে, নেকি হবে না ইনশাআল্লাহ। জি বুঝেননি? এখানে আরেকটা কথা বলি, যখন দরুদের কথা এলো, এই দরুদগুলো হলো বেদাতি দরুদ। তেমনি শবে বরাতে সিয়াম বেদাত না সুন্নাত? বলতে ভয় করছেন নাকি? আস্তে আস্তে ওটা মাজার দেখলাম না, হিন্দু ভাইদের মূর্তি মাজার ছিল ওটা। যে ভাই আমাকে আনলেন, ভাইটা কই? কই গো? মূর্তি ছিল ওটা না মাজার? মূর্তি ছিল, মূর্তি। মানে লাল চাদর ছিল, তাই ভাবছিলাম মাজার হতে পারে। ওদের লাল চাদর থাকে না? তো যাই হোক, আপনাকে আমি বলতে চাই, শবে বরাতে সিয়াম পালন করলে পাপ হবে, নেকি হবে না। শবে বরাতে সিয়াম যদি কেউ এখানে কেউ পালন করেছেন, এই মাস যেটা চলে গেল শবে বরাত, 15 শ্রাবণ চলে গেল না?
চলে গেছি। কেউ যদি পালন করে থাকেন আজকেই আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, আল্লাহ সওয়ারতে সিয়াম জিন্দেগিতে ইনশাআল্লাহ কোনদিন পালন করব না, আল্লাহ সওয়ারতে সিয়াম পালন করব না, এই বাক্য আজকেই বলবেন। আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে এখান থেকে ওঠার চেষ্টা করবেন। সওয়ারতে সিয়াম পালন করলে পাপ হবে, সওয়ারতে সিয়াম পালন করলেই পাপ হবে, সওয়ারতে সিয়াম পালন করলে পাপ হবে, কথাই চূড়ান্ত। এই বক্তব্য আমি ছেড়েছিলাম আমার আইডিতে, তার জন্য কত মানুষ যে গাল দিয়েছে, কত মানুষ যে গাল দিয়েছে। কথা যখন হক বলবেন তখন আপনাকে আপনার আব্বা আম্মাও মানবে না। কথা বুঝতে পারছেন কি? যখন হক কথা বলবেন তখন আপনাকে আপনার আব্বা আম্মা মেনে নিবে না, পাবলিক তো বহু দূরের কথা। যখন আপনি সত্য কথা বলবেন তখন আপনাকে আপনার ভাই বোন কেউ এরা সহজে মেনে নিবে না, পাবলিক তো বহু দূরের কথা। হক কথা বড় তিতা, হক কথা বলতে যেমন পারে না, হক কথা মানাও ঠিক যায় না। হক কথা বলা যেমন কঠিন, হক মানাটাও ঠিক তেমনই কঠিন। আপনাকে এখানে বলি, এই যে সওয়ারতে সিয়াম পালন করতে হবে না, কথা কি আমি বলেছি? আল্লাহ নবী তো একজন সওয়ারতে সিয়াম পালন করেননি। আল্লাহ নবী শাবান মাসে অনেক সিয়াম পালন করেছে, আপনিও করেন? আল্লাহ নবী শাবান মাসে অনেক সিয়াম পালন করেছে, আপনিও করেন? আপনি শুধু সওয়ারতে সিয়ামকে মান্যতা দিলেন কেন? শুধু 15 সময় রাখলেন কেন? এখানে আরো একটি কথা, সওয়ারতের দিনকে কেন্দ্র করে রাত্রিতে কে কে কবর জিয়ারত করতে গেছেন? হাত তোলেন দেখি একবার। কে জানি না? আপনারা গোরস্থানে লাইট জ্বালিয়েছিলেন? গোরস্থানে মোমবাতি জ্বালিয়েছিলেন? মোমবাতি জ্বালাবেন না জিন্দেগিতে, কখনো কখনো গোরস্থানে লাইটিং করবেন না, কখনো ওই দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে যাবেন না। এখানে একটা কথা বলেছিলাম, ও হুজুর সাহেব, একজন আপনার জনগণ কবর জিয়ারত করতে গেল না, আপনার বাপের কবর। একজন জনগণ তার বাপের কবর জিয়ারত করতে গেল না, এই 15 শাবান রাত্রিতে কবর জিয়ারত করে তার বাপকে জান্নাতে ভরে দিয়ে চলে আসবে নাকি? হ্যাঁ, এই বাক্য বলাতে কতজন যে গালি দিচ্ছে, এখনো গালি দিচ্ছে। আস্তে আস্তে ফোন করেছিল একটা লোক কলকাতা থেকে, বলছে কথা কোথায় থেকে পেলেন আপনি? উনিও মুলবি নাকি? উনিও নাকি আলেম? উনিও নাকি আলেম? যাই হোক, আমি ওদিকে যেতে চাইছি না, আমি আপনাদের বলতে চাইছি সওয়ারতে সিয়াম পালন করা যাবে না। ইনশাআল্লাহ যদি কেউ পালন করে থাকেন আজকে ভিক্ষা চাইবেন আল্লাহর কাছে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতবার নাম শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে এই গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে, আপনাকে মক্কা মদিনার মানুষ জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। একটু আমার দিকে তাকান দিনী ভাইরা, মুরব্বি সাহেব একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আপনাকে গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলবেন ফিহিমা ইসমুন কাবীর, ফিহিমা ইসমুন কাবীর, এই দুটিতে বড় পাপ হয়, এই দুটিতে বড় পাপ হয়। বাণী কার? বাণী আল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কেউ আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, যখন আপনাকে জুয়া সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবে, তখন আপনি এক বাক্যে উত্তরে বলে দিবেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটাতে বড় পাপ, এই দুটো পান করলে খেললে বড় পাপ হয়। জরুরি এখানে একটা কথা, বড় পাপ হয় এ কথা আমি বললাম না, আল্লাহ বললেন, আল্লাহ বলেছেন। এই কথা যদি এবার আমি বলি যে বড় পাপ হবে, তো আমাকে গাল দিলে হবে? আমাকে গাল দিচ্ছেন কেন বলেন তো? কেন গাল দিচ্ছেন? আপনারা শুধু ওই আমাদের হানাফি ভাইদেরকে গাল দেন, শুধু আপনারা হানাফি ভাইদেরকে গাল দেন যে হানাফি ভাইয়েরা বিড়ি পান করে, হানাফি ভাইয়েরা গুল খায়, হানাফি ভাইয়েরা জর্দা পান খায়, শুধু তারাই খায়। হ্যাঁ, শুধু তারাই খায়। কত আহলে হাদিসের মসজিদ নিবেন যে গুল খায়? কত নিবেন বলেন? কথা ভুল হয়ে গেল নাকি আমার? সাহেব কথা ভুল হলো? কত প্রমাণ নিবেন বলেন? তো তাহলে তাদেরকে গাল দিচ্ছেন কেন? তাদেরকে খারাপ বলছেন কেন? আগে নিজেকে পরিবর্তন করতে হবে না? নিজেকে পরিবর্তন করে নিজের মসজিদকে পরিবর্তন করেন, তারপরে ওই ভাইদেরকে বলবেন যে আপনারা কেন মদ পান করছেন। এবার আপনাকে বলি, এখানে জরুরি একটা কথা। আল্লাহ বলছে যখন জিজ্ঞাসা করবে সারা পৃথিবীর মানুষ, আপনি বলে দিবেন এইগুলি খাই পান করলে বড় পাপ হবে। এখানে জরুরি এখানে একটা আমি আপনাকে কথা বলতে চাই। আপনার হুজুরকে যখনই জিজ্ঞাসা করতে যাবেন তখন আপনার হুজুর বলবে এটা খেলে মাকরুহ হয়, এটা খাওয়া মাকরুহ, ওটা খাওয়া মাকরুহ, বিড়ি খাওয়া মাকরুহ, জর্দা পান খাওয়া মাকরুহ, গুল খাওয়া মাকরুহ। এই কথা জিজ্ঞাসা করলে আপনার হুজুর মাকরুহ বলবে, বলবে না?
বিশ্বাস না আজকে জিজ্ঞাসা করেন, দেখেন আপনার হুজুর মাকরু বলে কিনা। আপনি বিশ্বাস করুন আপনার হুজুর মাকরু বলবে। এখানে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, মাকরু নয়, এগুলো একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম, টোটালি হারাম, একেবারেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। এতটুকু মাকরু হয় না। আপনাকে আমি বোঝাই, আল্লাহ বলছেন যখন জিজ্ঞাসা তখন বলিয়েন হারাম, এই দুটিতে বড় পাপ। এবার আপনাকে বলি, ও মুরব্বী সাহেব, ও হুজুর সাহেব, আপনি বাক্য পরিবর্তন করলেন কেন? আল্লাহর কথা হুবহু কপি করতে পারলেন না? আল্লাহর কথা হুবহু কপি করতে পারলেন না? আপনি বলে দিলেন না কেন যে এগুলো খাওয়া হারাম, এগুলো খেলে বড় পাপ হয়? আপনি বললেন না কেন? ও আব্দুল করিম ভাই, বলবে কি করে? সে নিজে এই যে জর্দা খায়, বলবে কি করে? কোরআনের তরজমা করবে কি করে? সে নিজেই যে গুল খায়। কোরআনের তরজমা এভাবে করবেন আপনার হুজুর, কোরআনের তরজমা আপনার হুজুর এভাবে করবেন, অথচ আপনার হুজুর ঠিকই কোরআনের তরজমা জানে, কোরআনের অর্থ জানে। আপনাদের ইমাম সাহেব ঠিকই অর্থ জানে, কিন্তু অর্থ করবে না এই জন্য যে অর্থ যদি করে দিই সঠিকভাবে, তাহলে আমি কাল থেকে জর্দা পান আর খেতে পাবো না, আর খেতে পাবে না। এই জন্য তরজমা সঠিকভাবে করে না। কে জানে না যে হারাম? হারাম নাই কে জানে না বলেন? আবারও বলছি, জানেন না কি কেউ? প্রায় সবাই জানে, সবাই, অন্তত যার ব্রেন আছে, সেন্স আছে, মানে যে পাগল নয় সে লোকটা জানে যেগুলো হারাম। যাই হোক, আমি আপনাকে বুঝতে পারছি কিনা তবুও বুঝতে পারি না। আল্লাহ এই ক্ষুদ্র জ্ঞানে যেন ভাঙা চোরা টোটা ফাটা বিদ্যা যেন জাতিকে বুঝতে পারি, তার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এটা আর একটি কথা। আল্লাহ তাআলা বলছেন, যখন জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি বলিয়েন জুয়া খেললে বড় পাপ হয়, জুয়া খেললে বড় পাপ হয়। কথা আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যারা দান করার পর ক্ষুধা দেয় তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আলা কাম্মার, যে জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই, আপনি কথা এক এক জায়গায় এক এক রকম বলছেন। সেই দিন ওই জায়গায় আলোচনা বলেছিলেন, সেদিন ওই জায়গায় আলোচনা বলেছিল লটারি কাটা জায়েজ, সেদিন ওই জায়গায় বলেছিল লটারি কাটা জায়েজ। জি, লটারি কাটা জায়েজ। এইভাবে বলেছিলাম, যে লটারিতে টাকার হার জিত নেই সেই লটারি জায়েজ, যে লটারিতে টাকার হার জিত নেই সেই লটারি কাটা জায়েজ। এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাসু মা ফি নিদায় সাফিল আওয়াল, মানুষ যদি জানতো প্রথম কাতারে এবং আযান দেওয়াতে কত নেকি আছে, মানুষ যদি জানতো নামাজের প্রথম কাতারে দাঁড়ানোতে এবং আযান দেওয়াতে কত নেকি আছে, তাহলে মানুষ লটারি করত। লটারি, বুখারী মুসলিম এই হাদিসকে কেন্দ্র করে বলেছিলাম লটারি কাটা জায়েজ। আপনার হুজুর কথা বুঝতে পারেনি, হুজুর আমার কথা উল্টা করে ধরে বলেছেন আব্দুল করিম রাস্তার লটারি কাটা জায়েজ বলে। জি না, অসম্ভব। দিয়ে যতদিন শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত বিদ্যা আছে, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে দেহে, ততদিন পর্যন্ত রাস্তা লটারিকে জায়েজ বলতে পারি না। ওই লটারি কাটা লয়, ওই লটারি কাটা হারাম যে লটারি বোতল বাড়িতে বিক্রি হয়। বিক্রি হয় না? ওই লটারি কাটা হারাম যে লটারি হালাল করে বিক্রি হয়। ওই লটারি কাটা হারাম যে লটারি মোড়খানে বিক্রয় হয়। ওই ভাইয়ের দোকান আছে, মোবাইলের দোকান, কার আছে গো? শোয়েব আক্তার। যে ভাইয়ের মোবাইলের দোকান আছে ওখানে লটারি বিক্রি হয় না? কথা ভুল হচ্ছে না? এই লটারি হারাম, ওই লটারি জায়েজ যে লটারিতে টাকার হার জিতলে এই লটারি কাটলেই পাপ হবে, এই লটারি কাটলেই পাপ হবে। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যে ওই লটারি টিকিট কাটা হালাল বা জায়েজ। জিনা অসম্ভব, কখনো নয়। আপনি যদি আমার কথাকে এডিটিং করেন তো আমি দোষী না আপনি দোষী? আপনারাই দোষী। আমি কোনোদিনও জ্ঞান থাকতে বলতে পারবো না ইনশাআল্লাহ যে এই লটারি কাটা জায়েজ। ওই লটারি করবেন যে লটারিতে টাকার হার জিত নেই। আল্লাহ নবী বলছেন লা ইয়ালামুন নাসু মা ফি নিদায় সাফিল আওয়াল, মানুষ যদি জানতো আযান দেওয়াতে আর সালাতের প্রথম কাতারে দাঁড়াতে কত নেকি আছে, তাহলে মানুষ লটারি করত। বুঝাতে পারেনি? একটা আমার দিকে তাকান। এই মসজিদে আপনাদের 10টা মানুষ আসবে, আনুমানিক কথার কথা বলছি, 10টা মানুষ আসবে। তো এখন 20টা মানুষ এসেছে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। 20টা মানুষ প্রথম কাতারে দাঁড়াতে পারবে? এখন পারবে না। এখন লটারি করতে হবে, প্রত্যেকের নাম লিখতে হবে লটারিতে, কাগজে। ওই কাগজ ফেলে দিবে, একজন একজন করে তুলবে, যার যার নাম আসবে শেষে প্রথম কাতারে দাঁড়াবে। এটা জায়েজ। কথা বুঝতে পারলেন ভাইরা? ইউটিউবার ভাইরা কথা বুঝতে পারেননি? এডিটিং করবেন না, উল্টা পাল্টা ছাড়িয়েন না ভাই আমার। আপনারা আমার কথা শুনুন, আপনাদেরকে বলছি লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম। যুবক ভাই, এবার আপনাকে বলি,
যে লোকটা হালালপুরে লটারি বিক্রি করছে এটা আমার বাপ না আপনার বাপ? যে লোকটা বোতল বাড়িতে টিকিট বিক্রি করেছে, লটারি বিক্রি করেছে, লোকটা আমার ভাই না আপনাদের ভাই? যে লোকটা লটারি বিক্রয় করছে, টিকিট বিক্রয় করছে, লোকটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? মুসলমানের বাচ্চা। এবার এই লোকটাকে বলেন, মুরব্বী সাহেব আপনাকে বলি, যুবক ভাই আপনাকে বলতে চাইছি, যে লোকটা বোতল বাড়িতে আর হালাল করে লটারি বিক্রি করছে এ লোকটা আমার বাপ নয়। যে লোকটা বোতল বাড়িতে টিকিট বিক্রয় করছে এ লোকটা আমার ভাই নয়, আমার আত্মীয় স্বজন কেউ নয়। একে আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো, উত্তর দিনাজপুরে আব্বু লটারি বিক্রি করিয়েন না, লটারি বিক্রয় করিয়েন না, লটারি কাটিয়েন না। এই বাক্য আমি বলবো না। এই বাক্য এখানে যত যুবক আছে, এই বাক্য যত মুরব্বী সাহেব আছে, প্রত্যেকটা মুরব্বী তার ছেলেকে বলবে। এই বাক্য প্রত্যেকটা যুবক ছেলে তার ভাইকে বলবে। এই গ্রামের প্রত্যেকটা যুবক ছেলে তার বাপকে বলবে, আব্বু লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম। যে লটারি কাটে তারা জান্নাতে যাবে না, যে লটারি কাটে তারা জান্নাতে যাবে না, যে লটারি বিক্রয় করে তারা জান্নাতে যাবে না। আইন আজকে পাস হয়নি, আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে পাস হয়েছে। আজ ওই হাদিস গ্রন্থে পড়ে আছে। হুজুর আপনাকে বলে যাচ্ছি, মুরব্বী সাহেব আপনাকে বলছি, মুরব্বী সাহেব ও যুবক ভাই আপনাদেরকে বলছি, আজকে থেকে লটারি কাটা নিষেধ আপনার আব্বুকে করতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা আপনাকে পরামর্শ দিচ্ছি, দেখুন পরামর্শ যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, পরামর্শ যদি ভালো না লাগে তো লাথি মেরে ফেলে দিবেন। একটা আপনি আমার দিকে তাকান, আব্বুকে গিয়ে বলেন, আব্বু আব্বু লটারি বিক্রয় করে আমাদের জন্য গোশত কিনে নিয়ে আসছিলেন আব্বু, তো আমরা লটারি বিক্রি টাকা দিয়ে গোশত দিয়ে ভাত খাবো না আব্বু। আপনি মাঠে ঘাটে কাজ করেন, মাঠে ঘাটে কাজ করে আমাদেরকে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত দেন। এ কথা বলতে পারবেন না? বলতে পারবেন না? ইনশাআল্লাহ। আলু ভর্তা ভাত, আলু ভর্তা ডাল দিয়ে যদি ভাত খান তো জান্নাত হবে ইনশাআল্লাহ। ওই লটারি কাটা টাকা দিয়ে ভাত খেলে জান্নাত হবে না। পারবো ইনশাআল্লাহ বলতে? বড় দুঃখ লাগে লটারির কথা যখন দেখি, লটারি যারা বিক্রয় তাদেরকে যখন দেখি বড় দুঃখ লাগে। কেন আব্দুল করিম ভাই, কেন দুঃখ লাগে? এই জন্য দুঃখ লাগে, যারা লটারি কাটে তারাও মুসলিম, যারা লটারি বিক্রয় করে তারাও মুসলিম, যারা লটারি এজেন্ট তারাও মুসলিম, যে লোকটা লটারি কাটার জন্য ঘর ভাড়া দিয়েছে ওই লোকটাও মুসলিম। লটারি ঘর ভাড়া দেননি, যে এই টেবিলটা থাকবে ওই টেবিলটা আপনার জায়গাতে আপনি বাধা দিতে পারলেন না। এটা একটা কথা শুনুন, এই লোকটার টেবিল রাখার জন্য এই লোকটার কাছ থেকে যদি 1000 টাকা করে মাসে নেন, এই টাকাটা হালাল না হারাম? জি হারাম। এই টাকাকে লাথি মেরে পানিতে ফেলে দিতে হবে, টাকার 1 পয়সা কোনো মূল্য নেই, এই টাকা হারাম। যুবক ভাই, আমি আপনার উন্নতির জন্য এসেছি, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনি বিশ্বাস করুন, আমি জান্নাত একাই যেতে চাই না, আমি আপনাদের সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোর ভাবে বলা। আপনি যদি এখন কথা অন্যভাবে নেন তো আমি কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। তবে আপনি একটা কথা মানে মিলিয়ে দেখবেন, আমি যখনই কঠিন ভাবে কথা বলি তখন দেখবেন হাদিস কোরআন দিয়ে বলার চেষ্টা করি, তাই না? আমি একটা কথাকে হাদিস কোরআনের বাইরে বলেছি এতক্ষণ। আপনি আমাকে হয়তো ভাবছেন যে আব্দুল করিম ভাই খুব কড়া মানুষ, যখন স্টেজে উঠছে খালি আমাদেরকে ঝুড়িয়ে দিছে। এটা হয়তো আপনার মনের ধারণা, কিন্তু আপনি অন্য সময় আমার সাথে কথা বলে দেখেন, দেখি এইভাবে কথা বলি কিনা। অনেক ভাই আছে যারা কথা বলে এইভাবে, আমি কথা বলে আমি বক্তব্য এইভাবে দিই এই কারণে যে আপনি যেন পরিবর্তন হন। পরিবর্তন আমি আপনার চাই, জান্নাত যেতে হয় সবাইকে, একাই জান্নাত যেতে রাজি নই। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবাদা, কখনোই না। আলিফ বা দাল হামজা আবাদা। এখানে কোন তালবে ইলম আছেন? আপনি তালবে ইলম নাকি ভাই? এ ভাইটা ছাত্র। হামজা বা দাল হামজা আবাদা মানে হামেশা, জি কখনোই নয়।
তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই, তাহলে কি কোনদিন জান্নাত যাবেই না এরা? এ কথা বলতে পারি না। যেতে পারে, আল্লাহ দিতে পারেন জান্নাত, তবে আল্লাহ নবীর ভাষাতে বোঝা যাচ্ছে এরা জান্নাতে যাবে না। যদি দেয় সেটা ভিন্ন বিষয়। আমি রাসূলের বাণী শোনাচ্ছি, একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। এক, যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, ওয়ার-রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। দুই নাম্বার যাদের কথা আল্লাহ নবী বললেন, তারা হলেন পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলে যান, পুরুষের বেশধারী নারী কারা? পুরুষের মতো চলে কারা? কিভাবে চললে পুরুষের মতো চলাচল করা হবে? একটু বুঝিয়ে বলে যাবেন। জি, একটু আমার দিকে তাকান। পুরুষের বেশধারী নারী তারাই যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেই নারী, তারা পুরুষের বেশধারী নারী। যেই মহিলা পুরুষের ড্রেস পরে, যেই মহিলা পুরুষদের জিন্স প্যান্ট পরে, যেই মহিলা লেগিংসের প্যান্ট পরে, জেগিংসের প্যান্ট পরে, যেই মহিলারা গেঞ্জি জামা পরে, যেই মহিলারা বুট শু পরে, এই মহিলারা জান্নাতে যাবে না। জরুরি এখানে একটি কথা আপনাকে বলি, আপনার কন্যা যদি জান্নাতে না যায়, আপনিও জান্নাতে যাবেন না। আপনার কন্যা যদি জান্নাতে না যায়, আপনিও যাবেন না। কেন? আল্লাহ নবী বললেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয় যে জান্নাতে যাবে না সে। বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয় যে জান্নাতে যাবে না সে। ও মুরব্বি সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। ও যুবক ভাই, আপনি বাড়ির গার্জিয়ান, আপনার আব্বা মারা গেছে, এখন আপনি বাড়ির দায়িত্বশীল, বাড়ির বড় ভাই এখন দায়িত্বশীল। পিতা যদি মারা যায়, বাড়ির গার্জিয়ানের বড় ভাই, বড় ভাই যদি মারা যায়, বাড়ির গার্জিয়ান মেজো ভাই, যদি মেজো ভাই মারা যায়, বাড়ির গার্জিয়ান হবে ছোট ভাই। এই তিন ভাইকে বলছি, একটু আপনি আমার দিকে তাকান। আমার আব্বুর মরা হলো আজকে 3 বছর, আব্বু মরে গেছে, বোনকে কেউ ঠেকাতে পারে না, আপনাকে ঠেকাতে হবে। আপনার চোখের সামনে আপনার বোনটা জিন্সের প্যান্ট পরে, আপনার চোখের সামনে আপনার বোনটা হিল তোলা জুতা পরে, আপনার চোখের সামনে আপনার বোনটা লিপস্টিক লাগাই, আপনার চোখের সামনে আপনার বোনটা লেগিংসের প্যান্ট পরে, আপনার চোখের সামনে আপনার বোনটা এই গেঞ্জি জামা পরে, আপনি বলতে পারেন না, আপনি ঠেকাতে পারেন না? শরীরে রক্ত নাই, কি করেন বাপ বেটা? তিন ভাই কি করেন? একটা বোনকে ঠেকাতে পারেন না। তিন ভাই কি করেন? একটা বোনকে ঠেকাতে পারেন না। আপনি সতদিন বলেছি, এই পুরুষত্ব না রেখে মাটিতে পানির তলে ডুবে যাও অনেক ভালো। এই পুরুষত্ব না রেখে পানিতে ডুবে যাও অনেক ভালো। বোন আপনার ঠেকাবো আপনি, বোন আপনার ঠেকাবো আপনি, বোন আপনার ঠেকাবো আমি। আপনার বোন আজকে জালসাতে জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরে এসেছে, কে ঠেকাবে বলেন? কে ঠেকাবে? আপনার বোন আজকে বেহায়া হয়ে বেপর্দা হয়ে আজকে এসেছে, ওকে কে বাধা দেবে বলেন? কে বাধা দেবে? আল্লাহ নবী বলছেন, দায়ুস কেউ কখনো জান্নাতে যাবে না। দায়ুস ওই লোকটাই যে লোকটা বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়, সে লোকটা দায়ুস। বোঝাতে যদি না পারি, আমি আপনি অক্ষম, কি দিয়ে বুঝাবো আপনাকে বুঝতে পারি না। তবে এখানে একটা কথা মনে রাখবেন, সম্মানিত মা বোন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, মা বোনরা আছে তো? সম্মানিত মা বোন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, আপনি জিন্দেগিতে কখনো পুরুষদের জুতা পরবেন না, পুরুষদের কখনো জিন্সের প্যান্ট শার্ট এই যাবতীয় জিনিস পরবেন না। কখনো আপনি কোনোদিন পুরুষদের গেঞ্জি জামা পরবেন না, কখনোই পরবেন না। আব্দুল করিম সাহেব, বাড়িতে যদি পরে থাকি স্বামীর সামনে পুরুষের জামা, কেন আপনি উলঙ্গ হয়ে থাকেন? কোনো অসুবিধা নাই। স্বামীর সামনে আপনি যা পরে থাকবেন, কোনো অসুবিধা নাই। বাড়ির বাইরে যখনই যাবেন, যখন বর্ডার পার করবেন, তখন আপনার জন্য সব এগুলো, এই দায়িত্ব তখন আপনার। কথা বুঝতে পারেননি? এখানে একটা কথা বলি, যদিও কথা শুনতে খারাপ লাগে, আপনার স্ত্রী যখন আপনার সামনে থাকবে, তখন আপনার স্ত্রী আপনার সামনে যা পরে থাকতে পারে সেটা ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার স্ত্রীর ইচ্ছা, যা খুশি যেভাবে থাকতে পারে থাকুক, এটা জায়েজ, ইসলাম সমর্থন করে। কিন্তু ওই কাজ জায়েজ নয় যখন ভাইয়ের সামনে হাফ হাতা ব্লাউজ পরে বের হয়। কথা ভুলে গেল? কথা ঠিক আছে? ওই কাজটা তখন জায়েজ নয় যখন আপনার স্ত্রী ওই বিনা মাথায় কাপড় দিয়ে আপনার ভাইয়ের সাথে গল্প করছে, তখন আর জায়েজ নয়। আপনার স্ত্রীর ওই কাজটা জায়েজ নয়, আপনার ভাইকে তখন হাত খুলে দেওয়া বিনা বোরখায়, বিনা পর্দায়। কথা বুঝতে পারলাম না?
একটু দেখি বোঝাতে পারছি কিনা। আবার একটা কথা বলি, আমিও আপনাদের মতোই যুবক ভাই, আমি আপনাদের মতোই যুবক, আমি আপনাদের মতোই ছেলে। একটু আপনি আমার দিকে তাকান, ও যুবক ভাই একটু আপনি আমার দিকে তাকান। আশেপাশে একটা গ্রামের নাম বলেন দেখি। মোহনা। এই গ্রামের নাম জি আমর। এই গ্রামের আমর গ্রামের একটা ছেলে বিবাহ করে নিয়েছে যে মোহনা থেকে। কোথা থেকে? একটু হ্যাঁ হু দিবেন দেখি কথা বুঝতে পারছেন কিনা। আমর গ্রামের একটা ছেলে বিবাহ করে নিয়েছে মোহনা থেকে 2 বা 3 হাজার টাকা মোহর দিয়ে। 2 বা 3 হাজার টাকা মোহর দিয়ে মোহনা থেকে বিবাহ করে নিয়েছে আমর গ্রামে একটা ছেলে। এই ছেলেটা মোহর না আদায় করেছে, সবকিছু টাকা পয়সা দিয়েছে, তাকে সায়া ব্লাউজ কাপড় কিনে দিয়েছে, খাওয়া দাওয়া চাল ডাল শাকসবজি যাবতীয় যা যাবতীয় সংসারে লাগে সবকিছু কিনে দিয়েছে এই আমর গ্রামের একটা ছেলে। আর দেখে মজা নেবে তার চাচাতো ভাই। কথা বুঝতে পারেন? একটু 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 মোহর না আদায় করলাম আমি, টাকা দিলাম আমি, সায়া ব্লাউজ কাপড় কিনে দিলাম আমি, চাল ডাল শাকসবজি কিনে দিলাম আমি, যাবতীয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল ডাক্তারখানায় যত যা খরচ হয় সবকিছু দিলাম আমি। আর দেখে মজা নেবে আমার চাচাতো ভাই। হ্যাঁ, কে দেখবে এখন? যে খরচ করেছে সে, যে মোহর আদায় করেছে সে। তা আপনার স্ত্রী গোটা দুনিয়ার মানুষ যে দেখছে গো, হ্যাঁ আমার, তাহলে আপনার বোনকে, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে এখন গোটা দুনিয়ার মানুষ দেখছে, এখন কি বলবেন এবার আপনি? তাহলে দায়ুস, কাপুরুষ তো আছে, দায়ুস আপনি এখন দায়ুস। আল্লাহ নবীর ভাষাতে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলতে কি এত দূর কথা নিয়ে গড়িয়ে নিয়ে এলাম। একটা কেন কথা মনে রাখবেন, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়, অর্থাৎ আজকে যার সাথে যত কন্যা, যত স্ত্রী, যত পুত্রবধূ বিনা বোরখায় বিনা মাথায় কাপড় দিয়ে বেহায়া হয়ে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে এসেছে, এরা কেউ জান্নাতে যেতে পারে। আল্লাহর যদি দয়া হয় দিবে, আল্লাহ যদি দয়া হয় তো জান্নাত দিবে। তবে এর বাপ, এর স্বামী, এর বড় ভাই দায়ুস, এর বড় ভাই, এর বাপ, এর স্বামী জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের বোঝার ক্ষমতা দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইয়েরা, অনেক লং আলোচনা হয়ে গেল, 12টা প্লাস। তারপরেও আমি আপনাদেরকে আবারও একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইছি। আজকে আমাদের মূল আলোচনা ছিল নেশাদ্রব্য ত্যাগ করা। পারবো ইনশাল্লাহ ত্যাগ করতে? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার একটু দেখেন, হ্যাঁ জি 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 কালেকশন বাকি আছে, লিখা আছে নাম। ও আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এই ভাইয়ের কথা হলো বলে দিই। ওযু করার সময় কি কি দোয়া পড়া যাবে? ওযু করার সময় দোয়া বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া বলবেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি এই দোয়া বলে তো জান্নাতের 8টা দরজা খুলে গেল। ঢুকেনি কেন? মরেনি তার জন্য। হ্যাঁ, ও ওযু করার সময় বলেছে। আচ্ছা আচ্ছা, আমার ওযু শেষে দোয়াটা ঠিক ঠিক। ওযু করার সময় শুধু বিসমিল্লাহ, আর কিছু শুধুই বিসমিল্লাহ। ওযু শুরু করব বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ। একটা কথা মনে রাখবেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করব তখন বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো কাজ করার পৃথিবীর শুরুতে বিসমিল্লাহ। খৈনিক ডড্ডার সময় বিসমিল্লাহ বলিয়েন না বা ওখানে ওই সরিয়া না কি বাদ গোটা জায়গাটা সরিয়াবাদে প্রশ্ন করেছে খৈনিক ডড্ডার সময় বিসমিল্লাহ বলা যাবে? তো এরা হয়তো মজা নিচ্ছে না কি করছে আমিও বুঝতে পারি না আসলেই। তো বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ, ওযুর শুরুতে বিসমিল্লাহ, জুতা শুরু করব বিসমিল্লাহ, জামা পরব বিসমিল্লাহ। তবে জামা পরা দোয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লাযী কাসানি হাদাস ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এরকম দোয়া আছে। যদি না জানি বিসমিল্লাহ শুরু, মনে থাকবে ইনশাআল্লাহ।
টুপি পরবো বিসমিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। পানি পান করবো বিসমিল্লাহ, পানি পান করার সময় অনেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ওই হুজুরের মতো, হুজুর আজান দিবে তো আগে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুনেননি? আজানের শুরুতে আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ডাইরেক্ট আল্লাহু আকবার। বুঝতে পারলেননি? আজানের শুরুতে কিছু চলবে না, শুধু আল্লাহু আকবার বলে শুরু। ওজুর শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু, অন্য কিছু দিয়ে শুরু করবেন না। অন্য ধর্মের মেয়েকে বিয়ে করা যাবে কি? অন্য ধর্মের মেয়েকে বিয়ে করতে পারেন, আগে মুসলিম করতে হবে তারপর। তবে আল্লাহ তাআলা বলছেন তোমরা মুশরিক ইহুদি খ্রিস্টানদের কন্যাদেরকে বিবাহ করো না। তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদের মেয়েকে কন্যাদেরকে বিবাহ করো না। একার বিবাহ যদি করতে হয় তাহলে আগে মুসলিম হবে, তারপরে বিবাহ করতে পারবেন। এবার এখানে একটা কথা, আব্দুল করিম সাহেব আমি ওকে ভালোবাসার পর মুসলিম করে দেবো, হ্যাঁ এরকম অনেক হয় না? অনেক দিনই ভাই ফোন করে বলে আমাকে অনেক ভালোবাসে, তো মুসলিম হতে চেয়েছে, এখন কি করব? মুসলিম হতে চাইলে মুসলিম করে দেন, কিন্তু আগে ভালোবাসলেন কেন? কথা বুঝতে পারলেন? মুসলিম করার পর বিবাহ করতে হবে, মুসলিম হওয়ার আগে, অমুসলিম অবস্থায় নয়। নামাজের জামাতে পিছনে একাই কি নামাজ পড়া যাবে? একটু বুঝিয়ে বলেন। ও জি জি জি, সামনে কাতার পূর্ণ হয়ে গেছে, পিছনে এখন দাঁড়াতে পারবেন কিনা একাই? হ্যাঁ অবশ্যই দাঁড়াবেন, একাই দাঁড়াবেন। ওদের মতো নীতি ভাবছেন নাকি একটা মধ্যে থেকে টেনে নেব? হ্যাঁ ওদের কথা ভাবছেন যে মধ্যে থেকে টেনে নেব? জি না, এই নীতি চলতো, এখনো চলে কোন কোন মসজিদে। জি স্যার, এখনো চলে অন্য অনেক মসজিদে, কোন কোন মসজিদে চলে যে জামাত চলছে মানে একাই দাঁড়াবে না, একটা টেনে ভাবে ভরে নিচ্ছে নিজের কাছে। জি না, একাই দাঁড়াবেন, একাই দাঁড়াবেন, চলবে, একাই দাঁড়াবেন, একাই টেনে নেবেন। একটি মসজিদ 4-5 জন ইমাম ভাতা নেই, এর করণীয় কি? একটা মসজিদে 4-5 জন ইমাম, কি 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 ভাই এটা? ও 4টা-5টা ইমাম আছে কিন্তু ইমাম ভাতা নাই, একজনও পাই না। না বলতে চাচ্ছি একটা মসজিদে 4-5 জন ইমাম ভাতা পাচ্ছে, দায়িত্ব পালন করছে একজন। ও আপনি কিন্তু আগে বুঝে নিয়েছেন কথাটা, লেখা দেখে বুঝতে পারছেন। এটা ধোঁকা, এটা ধোঁকা দেওয়া হচ্ছে। আমিও বুঝতে পারছি আপনাদের কথা। এবার মানে একটা মসজিদে 4টা থেকে 5টা ইমাম সে ভাতা নিচ্ছে, হ্যাঁ কিন্তু হয়তো দাগ অন্য করে দেয়, কিন্তু মসজিদ একটাই। জি জি জি, এটা ধোঁকা দেওয়া হচ্ছে, এটা অপরাধ, এরকম করবেন না, এটা ধোঁকা দেওয়া হচ্ছে। জি ফেসবুক ইউটিউব দেখে কি দিন শিখালে কি লিখেছেন? দিন শিখানো যাবে? ফেসবুক ইউটিউব দেখে কি দিন শিক্ষা নেওয়া যাবে কিনা? কার কাছ থেকে শিক্ষা নেবেন? যদি ভালো আলেম হয় তাহলে নেবেন, যদি ভালো আলেম হয় তাহলে নেবেন, আর ওই মানুষের কাছ থেকে নেবেন না যে জান্নাতের গন্ধ পায়। বুঝতে পারেন? জান্নাতের গন্ধ পায় মক্কাতে মদিনাতে গিয়ে, বা জান্নাতুল বাকিউল গারকাদে গিয়ে, ওরকম আলেমের ওরকম মানুষের কাছ থেকে যা শিক্ষা নেবেন না। শিক্ষা নেবেন, এখানে আরো একটা কথা মাথায় রাখবেন, মহিলাদের কাছ থেকে শিক্ষা নেবেন না, আর মহিলাকে আপনি শিক্ষা দিতেও যাবেন না। বুঝতে পারেননি? ও কোথা থেকে শিখবে দেখে নেবে। আপনি ইউটিউবে ফেসবুকে আপনার দিনী বোনকে শিক্ষা দিতে যাবেন না, মনে থাকবেন ইনশাল্লাহ। শিক্ষা দিতে গেলে ওখানে কোনো কিন্তু হবে। আজানের সময় মহিলারা আজানের সময় মহিলারা মাথায় কাপড় দেয়, কতটুকু সঠিক? কতটুকু সঠিক মানে আজানের সময় মাথায় কাপড় দেয়, এটা দেখেন। আর একটা কথা বলি, এই দিনী ভাইয়েরা এই রাস্তায় বিড়ি বাঁধে কি? হ্যাঁ সঠিক কথাই চলে এসছে না এবার। এই রাস্তাতে মহিলারা বিড়ি বাঁধে, হ্যাঁ ওখান দিয়ে অনেক টোটো যাবে, দেখবেন একবার মাথায় কাপড় দিবে না। ওখান দিয়ে এই যুবক ভাইরা অনেক যাতায়াত করবে, দেখবেন মাথায় কাপড় দিবেন না। যখন দেখবেন ইমাম সাহেব আসছে তখন তাড়াহুড়ো করে মাথায় কাপড় দিবে। হ্যাঁ
তখন তার হরকা মাথায় করে দো ওটা ওই লোকটার দোকানের জন্য দেখানো যায়, যার ইমাম সাহেব দেখানো হারাম নাকি? হ্যাঁ, এ লোকটা যতটুকু হারাম, এ লোকটার ততটুকু হারাম। তা আপনি ওদেরকে দেখে মাথায় কাপড় দিলেন, আর এ লোকটাকে মাথায় কাপড় দিলেন, তার মানে আপনি বেহায়া নন? আপনি বেহায়া, আপনি এই নীতি করতে পারবেন না। আপনাকে সর্বদা পর্দার ভেতরে থাকতে হবে। আর আজান দেওয়ার সময় মাথায় কাপড়, এটা মহিলাদের নোংরা নীতি। সব সময় মাথায় কাপড় থাকবে বাইরে থাকলে, সব সময় মাথায় কাপড় থাকবে বাইরে থাকলে। আজান দেওয়ার সময় শুধু মহিলারা মাথায় কাপড় দেয়, এটা মহিলাদের নোংরা নীতি। বাড়িতে থাকবে, যদি মাথায় কাপড় না দেয় তবু অসুবিধা নেই, উত্তর দিতে পারে। উত্তর দিবেন, উত্তর দিলে নেকি পাবেন। মুয়াজ্জিন সাহেব যত নেকি পাবে, আপনি তত নেকি পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি? একবারে সামনে সামনে নাকি? একদম সামনাসামনি বলেন, এটা মানে পুরোপুরি উল্লেখ করে বলবেন। একবারে সামনাসামনি, পাঁচির দেওয়া নাই, কবরে পাঁচির নাই, মানে মসজিদে শুধু পাঁচির, মসজিদে শুধু পাঁচির লাগে, কবরকে পাঁচির দেখে হেঁটতে হবে, তাহলে হবে। আর কবর সামনে থেকে উঠে ফেল দিতে হবে। কবরে মাটি দিতে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ। কবরে মাটি দেওয়ার সময় বিসমিল মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলবেন নাকি? এটা এই বলে, অনেকে বলে না। কে কে বলেন হাত তোলেন তো। মিনহা খালাকনাকুম মিনহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলবেন না। এটা দোয়া নাই, এটা কোরআন মাজিদের আয়াত, এটা দোয়া নাই। মাটি দেওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলবেন। বিয়েতে বাইক যৌতুক হিসেবে চাওয়া যাবে কি? যাবে না। এর আগে একটা বক্তা সাহেব আলোচনা করছিল না? জি না, বিয়েতে বাইক যৌতুক কিছুই নেওয়া যাবে না। বিয়েতে বাইক যৌতুক কিছুই নেওয়া যাবে না। বাইক বলেন, সাইকেল বলেন, গরু বলেন, সোফা বলেন, আলমারি বলেন, আর ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় অনেক কিছু বলেন না কেন, কিছুই নেওয়া যাবে না। এখানে আমি অনেক আগে একটা কথা বলেছিলাম, মানে এই ভাইয়েরা এটা শুনতে চাইছে যে ওর বাপরাকে ভিক্ষা করতে বলেন, এটাই তো শুনতে চাইছে। বুঝতে পেরেছি আমিও। তো এবার আপনাকে কথা বলি, যুবক ভাই, আপনার যদি বাইক প্রয়োজন হয় তো বাপ বেটা ভিক্ষা করবেন মোহনাতে, ঠিক? যদি বাপ বেটার যদি মনে করেন যে একটা কেটিএম বা আরটিআর প্রয়োজন, তাহলে মোহনাতে ভিক্ষা করবেন। মোহনার মানুষ যদি চিনতে পারে যেরকম মনে হয়, তাহলে চলে যান কিষানগঞ্জ, কেউ চিনতে পারবে না, অনেক লোকের ভিড় কিষানগঞ্জে। ওখানে গিয়ে ভিক্ষা করবেন। ভিক্ষা করে 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 2,70,000 টাকা যেদিন হয় সেদিন বুলেট কিষানগঞ্জ থেকে নিয়ে বাড়ি ঢুকবেন। তবুও স্ত্রীর বাপের কাছ থেকে টাকা চাইবেন না, যৌতুক চাইবেন না। ওটাও যৌতুক। খুশি মনে আপনার শ্বশুর ফকিরকে 1 টাকা দিল না কোনোদিন, আর আপনাকে 1 লক্ষ টাকা খুশি মনে দিয়ে দিল। ও, এটা একটা নতুন টেকনিক চাওয়ার, বুঝেননি? হ্যাঁ, এই দেখেন নতুন টেকনিক, এটা চাওয়ার, বুঝলেন তো? এটা নতুন টেকনিক, মানে এখন দিয়েন না, আপনার বেটিয়ে জামা হইতে চাপবে 2 দিন পরেই দিয়েন। নিবেন না, নিবেন না বাস। আমাদের সমাজে অনেক রোজা করে কিন্তু নামাজ পড়ে না, তাদের রোজা পালন করা হবে কি না? রোজা নাকি পাবে না। একটা কথা শুনেন, নামাজ যদি ইবাদত, নামাজ যদি আল্লাহ কবুল না করে তার কোনো ইবাদত কবুল করবেন না। নামাজ যদি কেউ আদায় না করে তার কোনো ইবাদত কবুল হবে না। আপনি রোজা রাখলেই কি না রাখলেই কি, নামাজ নেই রোজা নাই, নামাজ নেই রোজা নেই, নামাজ নেই রোজাও নেই, নামাজ আছে রোজা আছে। কোন ইমাম সাহেব পান জর্দা খায়, তার পিছনে আমাদের নামাজ হবে? অথবা ইমাম সাহেব পান জর্দা বিক্রি করে? আসলেই না বানিয়ে প্রশ্ন করছেন? আচ্ছা, ঝুরেন ঝুরেন তো করছেন, সর্বপ্রথম আপনাদেরকে ঝুরা উচিত। সর্বপ্রথম আপনাদেরকে ঝুরা উচিত। আপনারা ওকে রাখলেন কেন ইমাম সাহেব হিসাবে? জি, আপনারা ওনাকে রাখলেন কেন ইমাম সাহেব হিসাবে? এর উত্তর আগে আপনারা দেন, তারপরে ওকে ঝুরছি। দেন, উত্তর দেন। কেন রাখলেন? ইমাম সাহেব নাই। ও 3,000 টাকা দিবেন, ইমাম সাহেব কাকে পাবেন? জর্দা খুলে রাখতে হবে।
3,000 টাকা ইমাম সাহেবের বেতন হলো, 3,000 টাকা ওর স্ত্রী জুতা কিনতে তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো 3,000 টাকা দিয়ে কি সংসার চালাবে? তো জর্দা খাবে না তো কি খাবে? ওরকম ইমাম সাহেব পাবেন, জর্দাখোর হারামখোর। এখন যদি জর্দা বিনা জর্দা করে ইমাম সাহেব চান, তখন 15,000 টাকা দিয়ে রাখতে হবে, আপনারা দিতে পারবেন না, জর্দাখোর দিয়ে চালান। এখন যত সব। এখানে একটা কথা শুনেন, যদি কোন ইমাম সাহেব বা ইমাম হোক বা যেই লোকই হোক, মনে করেন এরকম আমাদের মতো একটা সাধারণ মানুষ নামাজ পড়াচ্ছে, ওই লোকটা কিন্তু বিড়িখোর, হারামখোর, জর্দাখোর, এই লোকটার পিছনে নামাজ হবে কিনা? আপনার আমার নামাজ হবে, কিন্তু তার নামাজ হবে না। আমার আপনার নামাজ হবে, কিন্তু তার নামাজ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তবে এখানে আমি আর একটা উপদেশ দিয়ে যাই আপনাদেরকে, এরকম ইমাম সাহেব রাখবেন না, এরকম ইমাম সাহেব রাখবেন না ইনশাআল্লাহ। আর জর্দা বিক্রি করছে, তো জর্দা বিক্রি করা তো হারাম, একেবারে হারাম। একটা কথা মাথায় রাখবেন, যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসাও হারাম। যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসাও হ্যাঁ হালাল। এই কথা বলাতে যারা জর্দাখোর তাদের মাথা ঘুরে গেছে। যারা জর্দা বিক্রি তারা বলছে, ও আমরা জর্দা বিক্রি করলে হারাম, আর ওরা গরু কাটছে তখন হারাম হয় না। কথা বুঝতে পারেননি? ওরা বলছে সপ্তাহে 7 টাকা গরু কাটছে, যারা কষে তারা কাটে না। ওই মঞ্জুর ভাইদের গানটার নাম কি, যেখানে অনেক গরু কাটে, অনেক, তাজপুর, অনেক গরু কাটে, ওখানে গন্ধে থাকা যায় না, গন্ধে, তাই না? তো এই প্রশ্নটাকে সামনে রেখে হয়তো ওরা প্রশ্ন করেছিল যে এত গরু কাটা কি জায়েজ? জি, অবশ্যই জায়েজ। যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসা হালাল। ওই 100 টাকা দিনে যদি 1 লক্ষ গরু কাটে তবুও হালাল। বুঝতে পারেননি? যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসাও হালাল, যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসাও হারাম। ইনশাআল্লাহ মনে থাকবে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হারাম, হারাম। দাঁড়ান, উঠবেন না, দাঁড়ান, আপনারা উঠবেন না, আমি বলে দিই, আপনি বলেন। হাজী শামসুল হক সাহেব 500 টাকা দান করেছেন, 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। ওনার স্ত্রী মারা গেছেন, আল্লাহ ওনার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। দুইটা মেয়ে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, 2 মেয়েতে 100 টাকা দান করেছেন মায়ের নামে। আল্লাহ ওনার মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, চলে যাবেন না আপনারা।
আরজাদ আলী স্ত্রী আর স্বামীর নামে তার স্বামীর নামে 400 টাকা দান করে আমার স্বামীর কবরকে জানাতে মাফ করে জানাতে দান করতে পারি আমি। এখানে আর একটা কথা ছিল, সেটা হচ্ছে তসলিম হক তসলিম হক সাহেব, তসলিম হক সাহেব, তসলিম হক কোথায়? বরকত আলী সমিতি আর পিতা বরকত আলী সাহেব, পিতা সমিতুল্লাহ সরকার, আপনি যেখানে থাকুন একটু স্টেজের সামনে আসুন। আর একটা কথা শুনুন। আচ্ছা তসলিম হক সাহেব, কি বললেন যে পিতা সমিতুল্লাহ, তসলিম হক, তসলিম বরকত আলী সাহেব, পিতা সমিতুল্লাহ, মোহাম্মদ মুসলিম 500 টাকা 500 টাকা বাকি আর 500 টাকা ওর বাবার জন্য দোয়া চাই। লিখে দেন, লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওই তসলিম মুসলিম আলী যেগুলো তসলিম ভাই, বরকত আলী বরকত আলী সাহেব, বরকত আলী ভাই কোথায় আছেন? আসুন। লাস্টের সময় মোসাফা করার জন্য দাঁড়িয়ে আছে বলে। আরেকটা কথা শুনুন, অনেক হয়তো তিনি ভাইরা চলে গেল, যদিও কথাটা আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমরা অনেকেই সালাত আদায় করি আবার গীবতও করি, তাই না? আমরা অনেকেই নামাজও পড়ি আবার গীবতও করি। গীবত মানে বুঝতে পারলেন না? গীবত মানে এর কথা বরতলার মজুব 500 টাকা বর্তমান বরতলার মজুব বর্তমান মজুর সাহেব 500 টাকা দান করেছেন, আমরা তো তাদেরকে কবুল করব। সকল বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এই একটু বলে তুমি সামনে শোনো না না ওই ধানের ভালো পাইকার মশলা করো এই মশলা করো শেষ সময় এদিকে ধারা পড়ে যেমন না 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 চাপে দেশি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, 500 টাকা নগদ, 4,500 বাকি রেখে কত? 2500 টাকা কম পক্ষে বাকি করতে হবে 3000 নিতে হবে আচ্ছা ঠিক করে দিন, ঠিক করে দিন। আর বাড়াবাড়ি করিস না, কিস্তি করে লিখে ভুলিয়ে দিন। আচ্ছা একসঙ্গে ব্যবসা করছো আর বিলাসপুরে হেড ক্যাশিয়ার বারকা থেকে হয়ে গেছে হয়নি